মুখ্যমন্ত্রী বলেছেন, ভলেন্টিয়ারি সার্ভিস দিতে স্কুলে যোগ দিয়ে শিক্ষকরা চাইছেন তাদের বেতন যেন বন্ধ না হয়। সুপ্রিম কোর্টের রায়ের পর কয়েকজন নিয়মিত স্কুলে আসছিলেন। ছাত্রদের কথা ভেবে গতকাল মুখ্যমন্ত্রীর অনুরোধের পর আজ স্কুলে ফিরলেন 8 জন চাকরিহারা। বাকি 4 জন স্কুলের কাজেই ছিলেন। গত শুক্রবার সুপ্রিম কোর্টের রায়ে 2016 সালের এসএসসিতে নিয়োগের পর পুরো প্যানেল বাতিল হয়ে যায়। চাকরি হারান প্রায় 26,000 শিক্ষক কর্মী। চাকরিহারারা স্কুলে না আসা অনেক স্কুলে শিক্ষকের অভাবে সমস্যা তৈরি হয়েছে। সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চাকরিহারা শিক্ষকদের নিয়ে বৈঠক করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি চাকরিহারা শিক্ষকদের আশ্বস্ত করে বলেন, যোগ্য শিক্ষকদের চাকরি যাবে না। তিনি যতদিন বেঁচে আছেন আইন মেনে তিনি 2 মাসের মধ্যে ব্যবস্থা করবেন, ততদিন চাকরিহারা শিক্ষকদের ভলেন্টিয়ারি সার্ভিস দিতে অনুরোধ করেন। রিষড়া বিদ্যাপীঠ ইউনিট 2 হিন্দি মাধ্যম স্কুলের 19 জন শিক্ষকের মধ্যে 12 জন চাকরি হারিয়েছেন। 6ষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত স্কুলে পড়ুয়ার সংখ্যা প্রায় 2500 জন। পড়ুয়াদের পঠন পাঠন নিয়ে দুশ্চিন্তায় পড়েছিলেন স্কুলের প্রধান শিক্ষক রোশন কুমার মাল। যদিও স্কুলের কয়েকজন শিক্ষক শিক্ষিকা মুখ্যমন্ত্রী বলার আগে থেকে স্কুলে আসছিলেন পড়ুয়াদের কথা চিন্তা করে। আজ চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা স্কুলে আসেন বলে জানান প্রধান শিক্ষক রোশন কুমার মাল। যদিও কাজে যোগ দেওয়া নিয়ে একাধিক প্রশ্ন তুলেছেন চাকরিহারা শিক্ষকরা। ভলেন্টিয়ারি সার্ভিসে ফেরতের কথা বলা হয়েছে আপনাদের, সেখানে বেতন সংক্রান্ত এখনো কিছু সেভাবে ঠিকভাবে জানানো হয়নি। তো আপনারা আবারও স্কুলে আসছেন, কি ভাবছেন, আপনাদের ভবিষ্যৎ কি? দেখুন, স্কুলে আমরা আগেও আসতাম, যখন আমাদের সুপ্রিম কোর্ট থেকে যখন প্যানেল বাতিলের নির্দেশ এসছে তারপরেও আমরা এসেছি। আমরা আমাদের স্কুল রিষড়া বিদ্যাপীঠ ইউনিট 2 থেকে কোনো শিক্ষক বলিনি যে আমরা স্যার কালকের থেকে আসবো না বা আমরা বাচ্চাদের পড়াবো না। আমরা তারপরেও এসেছিলাম, আজকেও এসেছি। যেহেতু আজকের বাচ্চাদের পরীক্ষা শুরু, এসেছি বাচ্চাদের মুখ দেখে, বাচ্চাদের ভবিষ্যৎ দেখে আমরা এসেছি। মুখ্যমন্ত্রী যখন বলেছেন ভলেন্টারি সার্ভিস করতে, এখনো পর্যন্ত অফিসিয়ালি উনি বলেননি। উনি কোর্টের কাছ থেকে রায় চেয়েছেন যে এনাদের আমরা ইন সার্ভিস রাখার চেষ্টা করব কিভাবে। আর কালকে আমি ইন্ডোর স্টেডিয়ামে প্রেজেন্ট ছিলাম, আমি নিজেই শুনেছিলাম মুখ থেকে যে যেহেতু এখন গভর্নমেন্ট থেকে কোনো টার্মিনেশন লেটার আসেনি, গভর্নমেন্ট থেকে এমন কোনো নোটিশ আসেনি যে আমরা আসতে পারবো না, সেই জন্যে আমরা আসছি। আর দিদি যখন বলেছেন মুখ্যমন্ত্রী যে টিচারদের যারা যোগ্য, প্রথম আরেকবার বলছি, বারবার বলবো, আমরা যোগ্য। আমাদের স্কুল থেকে একজনও অযোগ্য শিক্ষকের নাম ছিল না। আমরা সবাই যোগ্য শিক্ষক, আর আমরা যোগ্য শিক্ষক আসবো, কেননা আমরা কোনো ভুল করিনি, সেজন্য আমরা আসবো, আমরা আসতে বাধ্য। আর আমরা দিদি যারা বলেছেন যে আমাদেরকে চাকরি আবার ফিরিয়ে দেবেন, আমরা যেন আবার মাথা উঁচু করে যেন চাকরি করি, আবার যেন আসি সেইভাবে। আর যে পদ আমাদের ছিল সেই পদটা যেন আমরা ফিরে পাই, এটাই আমাদের রিকোয়েস্ট সিএম এর কাছ থেকে। এখন কি আপনারা বেতন পাচ্ছেন? এই মাসের বেতন তো আমরা মাসের শেষের পরে পাবো। এবার সেটা মাস শেষ আসেনি, পাবো কি পাবো না আনসার্টেন, আমরা জানি না। এপ্রিলে আমরা পাবো কিনা বেতন আমি জানি না। আমি আপাতত কোনো অফিসিয়াল নোটিশ আসেনি, দেখা যাক কি হয়। আমরা এটাই চাইছি যে আমরা যেন বেতন পাই। আমরা ভলেন্টিয়ার সার্ভিস যদি রিকোয়েস্ট করেছেন সেটা ঠিক আছে, কিন্তু আমরা যেন বেতনের সহ অ্যাসিস্ট্যান্ট টিচার, একটা গভর্নমেন্ট সার্ভিস যেমন যারা আছেন তারা যারা বেতন পায়, কারণ আমাদের একটা ইএমআই আছে, লোন আছে, এটা ভালো করেই জানে গভর্নমেন্ট। আমি আশা করি ওনারা কোনোদিন আমাদেরকে এরকম বেতন বন্ধ করবেন না, এটাই আমার রিকোয়েস্ট। আগেও মানে ওনারা হয়তো করবেন না ওনারা। আর ভলেন্টিয়ারি সার্ভিসই চলছে, সার্ভিস চলছে, আমরা পড়াচ্ছি, আমরা তো আসছি। আমাদের এখন বলেনি এরকম কিছু যে আপনারা ভলেন্টিয়ারি সার্ভিস করুন কি করবেন না। আমাদের না আসতে বারণ করিনি, যদি না আসতে বারণ করিনি এর মানে আমরা আসছি, এটাই আমরা নিজের সার্ভিসটা নিজে অ্যানাউন্স করেছেন যে আপনারা কাজ করুন, তিনি কিছু একটা ভাবে পুষিয়ে দেবেন। তাতে আপনারা কতটা আশ্বাস পেয়েছেন? দেখুন, যখন রায়দান এসেছিল সুপ্রিম কোর্ট প্যানেল থেকে, তখন আমরা প্রায় ভেঙে পড়েছিলাম, পুরো হতাশ হয়ে গেছিলাম। কালকে যেহেতু আমরা যেটা শুনলাম, ওটা শোনার পরে আমরা একটু নিজেকে সামলাতে পেরেছি। আর যেহেতু উনি বললেন পুষিয়ে রেখেছে, উনি উইদিন দ্য ল বলেছেন এই কথাটা, আমি যেটুকু বুঝতে পারছি। কেননা উনি যেটা বলবেন যে আমি আপনাদের পেমেন্ট দেবো কি দেবো না, ওটা অ্যাগেনস্ট দ্য ল হয়ে যাবে, সুপ্রিম কোর্টের অ্যাগেনস্ট হয়ে যাবে। সেজন্য উনি নিজের কথাও বলেছেন যে পুষিয়ে দেবেন। এটাই বোঝা যাচ্ছে যে উনি হয়তো আমাদের যেটা পেমেন্টটা হয়তো দেবেন, এটাই আমরা বুঝতে পারছি। আশা রাখছেন আপনারা? আশা রাখছি, নিশ্চয়ই আশা রাখছি। আমাদের উপরে সিএম ছাড়া এখন আপাতত কেউ নেই,
ওনার দিয়ে আসা, ওনার কাছ থেকেই আসা, উনি যেন আমাদের চাকরিটা ফিরিয়ে দিক। আর মুখ্যমন্ত্রীর উপর ভরসা রেখে আপনারা কাজে ঢুকছেন? আমরা মুখ্যমন্ত্রীর উপরে ভরসা রেখে আমরা কাজে ঢুকছি। কি নাম আপনার? আমার নাম কুণাল মণ্ডল, ব্যারাকপুর থেকে আসি স্কুলে। মুখ্যমন্ত্রীর নির্দেশ দিয়েছেন গতকালই যে 2016 যাদের ফাইনাল বাতিল হয়েছে তাদেরকে আবারও কাজে ফিরতে, সেই অনুযায়ী আপনারা আজকে এসেছেন, কিন্তু আপনাদের ভবিষ্যৎ কি? আমরা আগের থেকে আসছিলাম, যেহেতু আমাদের স্কুলে প্রায় 2000 থেকে বেশি ছাত্রছাত্রীরা, আর আমরা শিক্ষক ছিলাম 19 জন, তার মধ্যে আমরা 12 জন 2016 প্যানেলে। তো সেই হিসাবে এখন এক্সাম পিরিয়ড, তো আমরা আগেও আসছি। আর কালকে যা পেয়েছি আমরা অনুরোধ করব যাতে আমাদের মাইনেটা না বন্ধ হোক, কেন কি আমরা মাইনে বন্ধ হলে আমরা কিভাবে সংসার চালাবো। আর সবার একটা নিজস্ব একটা খরচা, বাড়ির খরচ, মা বাবার খরচ, তোমার বাচ্চার খরচ, ব্যাংকের ইএমআই, এগুলা কিভাবে চলবো। আমরা চাইছি যাতে আমাদের যে সম্মানে আমরা চাকরিটা করতাম, আমাদেরকে সেই সম্মানে আমাদের চাকরিটা ফিরিয়ে দিন। আমরা দোষ কোথায় করেছি, সব থেকে বড় ব্যাপার যে আমরা কোন জায়গায় আমরা ভুল করেছি। আমাদেরকে যে দোষ করেছে তাকে অবশ্যই পানিশমেন্ট দিন, তাদের ন্যায় ব্যবস্থা, ন্যায় কানুন যা দেবেন তাকে দিন। কিন্তু যারা নির্দোষ, যারা যোগ্যরা, যারা পরীক্ষা দিয়ে সঠিকভাবে তৈয়ারি করে পড়াশোনা করে আজকে এই জায়গায় পৌঁছেছেন, তাদেরকে এই 6 বছর চাকরি করার পর তাকে এইখান থেকে এই জায়গায় ফেলে দেবেন, এই অবহেলাটা নিতে পারছি না। সত্যি বলছি, এটা নিতে পারছি না। এখন তো ভলেন্টিয়ারি সার্ভিস করতে বলেছে, এখন তো আগামী 2 মাস বেতন পাবেন কি পাবেন না সেই সংশয় কি রয়েছে? ভলেন্টারি সার্ভিস মানে অ্যাকসেপ্ট করতে পারছি না, বাট সামনে দাঁড়িয়ে আছেন। আমরা চাইছি দলনেতা, বিরোধী দলনেতা, যে শিক্ষাবিদ, যে কোনো লোক আছে, সবাই সঙ্গে দাঁড়িয়ে আমাদেরকে পথ দেখান, যে জিনিসটা করলে আমরা চাকরিটা ফিরিয়ে পেতে পারি, আমরা সেই জিনিসটাই এগিয়ে যাব, অবশ্যই করব। আমি সবাইকে আহ্বান জানাচ্ছি, আপনারা আমাদের সঙ্গে দাঁড়ান, আর জিনিসটা আমরা চাকরিটা ফিরিয়ে পাই। কি নাম আপনার? সৌরভ কুমার। সৌরভ কুমার। হ্যাঁ, গতকাল মুখ্যমন্ত্রী আপনাদেরকে বলেছেন যে ভলেন্টিয়ারি সার্ভিস দেওয়ার জন্য ফিরতে। আপনাকে তো দেখা গিয়েছিল একেবারে চাকরি যাওয়ার পরে, মানে যেদিনকে চাকরি যাওয়ার ঘোষণা হয়েছিল তার পরের দিন থেকেই আপনি স্কুলে আসছেন। একদম। এখন এই মুখ্যমন্ত্রীর ঘোষণা, এটা কি আশ্বস্ত হচ্ছেন কিছু? হ্যাঁ, নিশ্চয়ই। উনি বলেছেন, এটা শুনে আমার খুব ভালো লাগলো। একটা পজিটিভ উনি নিউজ দিলেন সবার জন্য, সব শিক্ষকদের জন্য, যে উনি আছেন আমাদের সাথে। এটা শুনে ভালোই লাগলো, কারণ এমনিতে আমি যেমন প্রথম দিন থেকে আগেও আমি বলেছিলাম যে আমি এখানে পড়াতেই আসছি, স্টুডেন্টদের দেখে আসছি, আর এখনো যে ডিউটিটা দিচ্ছি, ইট ইজ অনলি অ্যান্ড অনলি ফর দ্য স্টুডেন্টস। আর অ্যাজ এ টিচার এটা আমার ডিউটি, আমার রেসপন্সিবিলিটি। আর এটাতে আমার ভালো লাগলো যে উনি আমাদের চিফ মিনিস্টার, অনারেবল চিফ মিনিস্টার এটা বলেছেন কালকে। আশা করি, দেখি। আর আমি এটা চাই যে মানে ডেফিনেটলি আমি এটা চাইবো, আর সব টিচাররাই চাইবে যে উনি যেটা বলেছেন ওটা ইন রাইটিংয়ে যেন এটা আসে সবার জন্য। তাহলে অ্যাটলিস্ট মানে আমার আরও কনফিডেন্সটা বাড়ে, আরও আশাটা যেন আরও আমরা রিল্যাক্সড ফিল করি আর কনফিডেন্ট ফিল করি। এটা ডেফিনেটলি। মুখ্যমন্ত্রী তো তিনি গতকাল একেবারে ইন্দোর স্টেডিয়াম থেকে জানালেন যে তারা আবারও হাইকোর্টের সুপ্রিম কোর্টের আবারও দ্বারস্থ হবেন, তার থেকে তথ্য চাইবেন। এক্ষেত্রে আপনাদের কি মনে হয়, এই ধরনের ঘটনা যতদিন চলতে থাকবে ততদিন কি আপনাদের চাকরি নিয়ে অনিশ্চয়তা তো তৈরিই থাকবে? দেখুন, উনি তো অ্যাপ্রোচ করেছেন, এখন ওনার একটা থিঙ্ক ট্যাঙ্ক আছে, ওনারা ডিসাইড করবে কি করবে। আমার এইটাতে কমেন্ট করা উচিত না। হোয়াট এভার উইল হ্যাপেন। আপনাদের ভবিষ্যৎ কি? আমাদের ভবিষ্যৎ এই যে আমাদের পড়াতে হবে। উই আর টিচার্স, উই উইল কাম হিয়ার, উই উইল টিচ। আর যদি হ্যাঁ, ফাইন্যান্সিয়ালি ডেফিনেটলি আমরা একটা চিন্তা তো ভাবনা চলছেই। হ্যাঁ, আর সবকিছুই তো মানে অ্যাট দি এন্ড অফ দ্য ডে আমাদের সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, আমাদের চিফ মিনিস্টার, অনারেবল চিফ মিনিস্টার, ওনাদের হাতে আছে। আর ইট ইজ মাই ডিউটি, এখনো আমি আপনাকে বলছি, ইট ইজ মাই ডিউটি, ইজ টিচার্স ডিউটি, ইজ রেসপন্সিবিলিটি যে আমরা আসি আর পড়াই। যদি বেতন এই মুহূর্তে না পান তবু কি না, আমি আসবো, পড়াবো। স্টুডেন্টরা কি ক্ষতি করেছে আর আমরাও কি ক্ষতি করেছি? আমরা তো আমরা যেইভাবে খেটে পরীক্ষা দিয়েছি, আমরা র্যাঙ্ক হোল্ডার সবাই। এখানে যতগুলো 12 জন টিচার আপনারা দেখছেন সবাই ওয়েস্ট বেঙ্গলেই, মানে আপনি গিয়ে দেখবেন সবাই র্যাঙ্ক হোল্ড করে এসছে, সবাই সিলেক্টেড লিস্টে নাম ছিল।
প্রথম সিলেক্টেড সবার নাম, ওনার নাম, আমার নাম, এখানে ওনার নাম, আরো যারা বাদ বাকি টিচার আছে সবাই, এভরিবডি ইনভলভ ইজ হোল্ডিং আ পার্টিকুলার র্যাঙ্ক ইন দ্য সিলেক্টেড লিস্ট। তো আমরা তো কিছু ইয়ে করিনি, তো আমি সেটাতে লজ্জা পাবো কেন? বা হ্যাঁ, আমার খারাপ খুবই লাগছে, কারণ রিয়ালিটি এই যে ফাইন্যান্সিয়ালি উই ডু নট নো হোয়াট উইল হ্যাপেন। বাড়িতে এটা নিয়ে অনেক চর্চা চলছে, অনেক কথাবার্তা হচ্ছে, নাথিং, দেখা যাক পরে কি হয়, সেটা পরের কথা, সেটা দেখা যাবে। দেখি, আপাতত তো উনি বললেন, সেটাতে আমি আছি, রাজি আছি, আসছি। আপনার পরিচয়টা বলেন। দেবদত্ত বৈদ্য, ইংলিশ পড়াই, ঋষা বিদ্যাপীঠ ইউনিট 2। স্যার, আপনাদের স্কুলেই এই শিক্ষক বাতিলের পরে একেবারে একযোগে প্রায় 80% বেশি শিক্ষকের নাম বাতিলের তালিকায় চলেছিল, 12 জন শিক্ষক। তো মুখ্যমন্ত্রী গতকাল তিনি নির্দেশ দিয়েছেন যে সবাইকে আবার ভলেন্টিয়ারি সার্ভিসের হিসাবে যোগ দিতে। তো আবার তো আজকে আবার তার ঘোষণার পরের দিনে আজকে স্কুল, কি অবস্থা স্কুলের এখন? আমার স্কুলের অবস্থা হচ্ছে যে মুখ্যমন্ত্রীর ঘোষণার আগেও আমাদের স্কুলের শিক্ষক শিক্ষিকারা তারা নিয়মিতভাবে আসছিলেন, তারা এমনিতেই আসছিলেন। কালকে অবশ্যই তারা সিএম ম্যাডামের মিটিংয়ে তারা উপস্থিত ছিলেন, এবং সিএম ম্যাডামের মিটিংয়ের পর আজকেও আমাদের স্কুল থেকে 4 জন যারা আসেননি, 8 জন এসেছেন, 4 জন যারা আসেননি তারা অন ডিউটিতেই আছেন, মানে তাদের ওই উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিকের খাতা জমা দেওয়ার ব্যাপারে আছেন। আর মানে ওনারা এখনো অবধি ওনারা আসছেন, যেহেতু এখনো উচ্চ মাধ্যমিক কাউন্সিল বা বোর্ডের তরফ থেকে এখনো কোনো লিখিত নির্দেশিকা আসেনি। আর এমনিতেও তারা নিজের তাগিদে ছাত্রদেরকে তারা ভালোবাসে, তারা আসছেন এখনো অবধি। আর লিখিত নির্দেশিকার অভাবে আমিও তাদেরকে নাও বলতে পারি না। আমারও তো আমি একটা মানে প্রশাসনিক পদে আছি, যতক্ষণ না আমরা কোনো অর্ডার পাচ্ছি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের তরফ থেকে, তখন অবধি তো আমি তো না বলতে পারি না। বলা যাবে হুগলি জেলার মধ্যে সব থেকে বিড়ম্বনায় আপনাদের স্কুল পড়েছিল, কারণ একসঙ্গে একটা বহুত সংখ্যক শিক্ষক চলে গিয়েছিল, সেখানে তো আপনি একেবারে অথই জলে পড়েছিলেন। এখন এই ঘোষণার পরে আপনার কি মনে হয়, এবারে কি সেই ব্যবস্থাপনা ঠিকঠাক ফিরবে? আমি শুধু একটাই কথা বলি, এখনো আমি ইতিবাচক একটাই কথা বলতে পারি, যে আমি এই রাজ্যের যারা মানে যে কোনো রাজনৈতিক দল বলুন, তারা শাসক পক্ষে হোক, তারা বিপক্ষে হোক, যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, যে কোনো রাজনৈতিক দলের, আমি একটাই কথা চাইছি, দলবদ নির্বিশেষে সবাই মিলে একটা ইতিবাচক একটা রাস্তা খুঁজুন, স্কুলকে বাঁচান। আমিও একসময় একটা এই সরকারি স্কুলে পড়াশোনা করেই আজকে এই অবধি এসেছি, এই রুটে এসেছি। আমি চাই আমার মতনই যারা হতভাগ্য দরিদ্র ভাই বোনেরা আছে, তাদের জন্য এই সরকারি স্কুল যেন বন্ধ যেন না হয়ে যায়। আমার সরকারের প্রতি একটাই আহ্বান, আর শুভবুদ্ধি নাগরিক যারা আছেন পশ্চিমবঙ্গে, ইভেন অপোজিশন পার্টি, সবাইকে আমি একটাই আহ্বান করতে চাই যে রাজনীতি নিজের জায়গায় সব ঠিকই আছে, কিন্তু এই আমাদের স্কুলের যেহেতু আমি জানি যে 12 জনের নাম টেন্টেড লিস্টে নেই, এরা আনটেন্টেড। এসএসসি যে প্রকাশিত করেছিল লিস্টটা তাদের ওয়েবসাইটে, সেই লিস্টে আমাদের স্কুল থেকে একজনও শিক্ষক শিক্ষিকার নাম ছিল না। সেই গর্ব, সেই স্বাভিমানে আমি বলতে চাই, এদের তো কোনো দোষ ছিল না, যাদেরই দোষ থাকুক, আমি কাউকে ব্লেম করছি না, কিন্তু দোষের ত্রুটিটা রেকটিফিকেশন হোক, আর এরা স্বমহিমায় ফিরে আসুক, স্কুলটা বাঁচুক, গরিব বাচ্চারা বাঁচুক, এটাই হচ্ছে আমার। তারা কি বেতন পাবেন? এটা নিয়ে আমি এখন কিছু এই জন্যই বলতে পারি না যে এটা পুরোপুরি আমার এখতিয়ারের বাইরে স্যার। আমি একজন সাধারণ প্রধান শিক্ষক, শিক্ষা দপ্তরের একটা চ্যানেল আছে, থ্রু প্রপার চ্যানেল একটা অর্ডার যখন ইস্যু হয়, আর মানে এখন অবধি আমাদের এই মাসে আমি এইটুকু বলতে পারি, আমাদের স্যালারি পোর্টাল এখনো সাসপেন্ডেড আছে। আমরা মানে স্যালারি, আমাদের আইওএসএমএস পোর্টাল একটা বলা হয়, সেখানে আমরা স্যালারি পোর্ট করি, সেই স্যালারি পোর্টাল এখন খোলা যাচ্ছে না, এখন সাসপেন্ডেড আছে। আর যতক্ষণ না মাধ্যমিক, যেটা বললাম, আমাদের বোর্ড হচ্ছে অ্যাপয়েন্টিং অথরিটি, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, ওনারা যতক্ষণ না লিখিত কোনো নির্দেশিকা দিচ্ছেন, এই ব্যাপারে আমি কিছুই বলতে পারবো না। আমি হাও বলতে পারি না, আমি নাও বলতে পারি। এই হচ্ছে আমার স্কুল কি আগের জায়গায় ফেরত এসছে? না, একেবারে নয়। আজ থেকে পরীক্ষা, অনেকজনই 4-5 জন অ্যাবসেন্ট, এবং তাদেরকে যে কি ভাষায় বলবো যে আপনারা আসবেন, তবুও তারা নিজের মনে আসছেন, তারা ছাত্রদেরকে ভালোবাসেন, তারা আসছেন। কিন্তু আগের যে একটা সমীকরণ ছিল, যে ইকুয়েশনটা ছিল যে হ্যাঁ স্যার আপনারা আসুন, এই সময় আসুন, কাজটা করুন, সেই জোরটা তো আমি আর পাচ্ছি না মানে বলার, যতক্ষণ না এই সমস্যার সমাধান আমরা খুঁজে পাচ্ছি। তো এই জন্যে আর যেভাবেই হোক পরীক্ষাটা তো নিতে হবে, তো সেই জন্য পরীক্ষাটা আজ থেকে চলছে, পরীক্ষাটা হয়ে যাবে। কিন্তু পরীক্ষাটা হওয়াটা বড় ব্যাপার নেই, পরীক্ষার পর খাতা কারা চেক করবে, তার মধ্যে যদি কোনো একটা নির্দেশিকা যদি চলে আসে, তারপরে কি হবে? সাময়িক ধরুন আমি সামাল দিয়ে দিলাম, কিন্তু তারপরে কি হবে? এই যে পুরো একাডেমিক ইয়ার, আর তারপরে এসএসসিও বলেছে যে 90 দিনের মধ্যে
তাদের সম্ভব নেই মানে এই প্রক্রিয়াটাকে শেষ করে দেওয়া। তাহলে তারা যদি না শেষ করতে পারে তাহলে এই যে পুরো একাডেমিক ইয়ার 7 জন শিক্ষককে নিয়ে আমি কি করে সামাল দেবো 2500 ছাত্রছাত্রীকে? এটা আমার সামনে আমি বিকলাঙ্গ হয়ে গেছি, আমি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ বলতে পারি। আমার স্কুলটাই মানে প্রকৃত অর্থে বন্ধের মুখেই আছে। স্যার আপনার পুরো নামটা একটু বলুন। আমার পুরো নাম রোশন কুমার মাল, আমি রিষড়া বিদ্যাপীঠ ইউনিট 2 এর প্রধান শিক্ষক।